কোনো ছাড় নেই। পূর্ণ শক্তির মাইটি অস্ট্রেলিয়া আসছে বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকে লড়তে। ঘরের মাঠেও টাইগারদের হালকাভাবে নিচ্ছে না অজিরা। এবারের সিরিজে কি টাইগাররা চমক দেখাতে পারবে, নাকি অস্ট্রেলিয়ার আগুনে ঝরানো বোলিংয়ের সামনে আরেকবার ধসে পড়বে? তো এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। অস্ট্রেলিয়া তাদের সেরা স্কোয়াড নিয়েই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে। ঘরের মাঠে হলেও টাইগারদের কোনোভাবে ছাড় দিতে চায় না তারা। বোলিং ইউনিটে আছে ভয়ঙ্কর পেস ত্রয়ী মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড আর প্যাট কামিন্স। এদের মোকাবেলা করাই টাইগারদের ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ। তার উপর আছে স্পেনের রাজা নাথান লায়ন। জিম্বাবুয়ের বিপক্ষে বিদেশের মাটিতে যে ধরনের দাপট দেখিয়েছে অজিরা, সেই একই আগ্রাসী পারফরমেন্স এবারও আশা করা হচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো, টাইগার ব্যাটিং লাইন আপ কতক্ষণ এই ঝড় সামলাতে পারবে? ব্যাটিং বিভাগেও অস্ট্রেলিয়া একেবারে আগুন। ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, ম্যাগনাস লাবুশেন, জশ ইংলিশ, অ্যালেক্স ক্যারি প্রত্যেকেই বিপজ্জনক। হেড ব্যক্তিগত কারণে আগের সফরে ছিলেন না, কিন্তু এবার পুরোদমে ফিরছেন। ব্যাটিং অর্ডার যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। এখন দেখার বিষয়, বাংলাদেশি ব্যাটিং সাদমান, জয়, শান্তরা কিভাবে এই বিশ্বমানের আক্রমণ সামলাবেন। একটা ভুল পদক্ষেপ যে ম্যাচের মোড় ঘুরে দিতে পারে। অন্যদিকে টাইগার শিবিরেও চিন্তা কম নয়। বিশেষ করে পেস বিভাগে শরীফুলের ইনজুরি নিয়ে সংশয় রয়েছে। এই দুর্বলতা কতটা প্রভাব ফেলবে অস্ট্রেলিয়ার মাঠে, সেটা এখনই বলা যাচ্ছে না। সিরিজ শুরু হচ্ছে 13ই আগস্ট প্রথম টেস্ট দিয়ে। দ্বিতীয় ও শেষ টেস্ট 22শে আগস্ট। দুই ম্যাচেই অপেক্ষা করছে কঠিন লড়াই। এক নজরে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার ঘোষিত স্কোয়াড, যা আজকে ঘোষণা দিয়েছেন তারা। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে থাকছেন প্যাট কামিন্স। এরপর স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাগনাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারল্যান্ড অ্যান্ড বিউ ওয়েবস্টার। অজিদের মাঠে টাইগারদের এই পরীক্ষা কতটা জমবে সেটা দেখতে আর বেশি দেরি নেই। অজিদের মাঠে টাইগারদের এই পরীক্ষা কতটা জমবে সেটা দেখতে আর বেশি দেরি নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।